সাইকেলের দুটো প্যাডেল রেখে গোটা সাইকেল বোঝাতে গেলে লোকটা আমার দিকে না করে থাকে। বিজনেস যদি আমি প্রপারলি করতে চাই তাহলে আমাকে যে বিজনেস করার মতো করে করতে হবে না? আসুন আমরা দেখি। টোটাল এর জন্য আপনি আমাদের প্রিমিয়াম কার্ড, প্রথম কার্ড হচ্ছে আমাদের প্ল্যাটিনাম কার্ড, যেটা আমাদের যদি কমপ্লিট বিজনেস মডেলও আপনি ঢুকে যেতে চান সব প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনার ইন্টারন্যাশনাল ডলার 1200 বিভি বলা হয়। এটা ইন্ডিয়ান কারেন্সিতে আসে 1.5 লক্ষ টাকার মতো। এটা আপনি আমাদের সিলভারিস পেয়ে যাবেন, আমাদের ডিসিএম পাবেন, অ্যাকিউ লাইফ পাবেন, আমাদের সিলভারিস পাবেন, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার পাবেন, অ্যাকিউ লাইফ আছে, হেড কেয়ার, আমাদের ব্রেসলেট, অল সাপ্লিমেন্টস ইনক্লুডেড। অলমোস্ট আপনার 1,50,000 থেকে 1,60,000 এর মধ্যে কমপ্লিট প্যাকেজটা কিন্তু আপনার হয়ে যাবে। সব প্রোডাক্ট আপনার কাছে একটা করে থাকবে, তাহলে আপনি ওগুলো খুলে ইউজ করতে পারবেন না? পারবেন না, আপনার নিজের হয়ে গেল। যদি আপনি ইউজ করেন আর তার রেজাল্ট লোকের সঙ্গে শেয়ার করেন, কি হবে দেখতে আমি দেখাতে পারবো। তাহলে আমি প্রথম 20% এসে পাচ্ছি, আর এখানে আমি প্ল্যাটিনাম কার্ডে নিযুক্ত হয়ে অন্যকে রেকমেন্ড করলে আরো 20% পাবো। এটা ব্যাংকে আসে। আপনি যে ডলারের কার্ডে আপনি আপনার কাছ থেকে লোক নেবে সেই কার্ডের উপরে আপনি 20% পাবেন। এটা ইনটু 75 টাকা আপনার ব্যাংকে দেবে। পরিবারকে সুস্থ রাখার জন্য 1.5 লাখ টাকা যখন তখন খরচা হতে পারে না? পারে না, আরো বেশি তখন হচ্ছে তো। কিন্তু সত্যি করে বলুন, একটা মিনিমাম 1.5 লক্ষ টাকা সুস্থ থাকার জন্য যদি পরিবারের জন্য আমরা খরচা করতে না পারি বা একটা বিজনেস মডেল খুলতে না পারি, আমরা আর্থিক দিক দিয়ে কি ভালো আছি? সত্যি করে বলুন মালিদা, আমাদের কারোর বয়স 30 বছর, কারোর বয়স 40, কারোর 50, আমার যেমন বয়স 72। আপনার দেখে মনে হবে না, দেখে মনে হবে 40 বা 30। কিন্তু আমি আপনাকে বলি, যদি এই বয়সে আমার 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট যদি আমাকে না থাকার সামর্থ্য না থাকে, তাহলে আমি কি ভালো জায়গায় আছি? আমি যে কর্মের মধ্যে আছি, কর্ম কি আমাকে অ্যালাউ করছে? সত্যি করে বলবেন। আপনি আমি যে কর্মের মধ্যে আমাকে 1.5 লক্ষ টাকা অ্যালাউ করছে না পরিবারকে সুস্থ রাখার এত ভালো প্রোডাক্ট নিতে, তাহলে রিয়েলি কি আমরা ভালো জায়গায় আছি? তাহলে এই বিজনেসটা অবশ্যই আমাদের লাগবে না? লাগবে না? সত্যি করে বলুন, হ্যাঁ লাগবে এই বিজনেসটা। কারণ টাকা নেই মানে আপনার ভাবার চিন্তা কি আছে? কোম্পানি আপনাকে বলছে তাহলে ছোট গাড়ি যদি আপনি চান, আপনি গোল্ড কার্ডে চালু করুন। এখানে আপনি 400 বিবি ডলারে আপনি চালু করবেন, এখানে अराउंड 50,000 এর মতো আপনি প্রোডাক্ট ইউজ করবেন, এখানে অন্যকে রিকমেন্ড করলে 18% পাবেন। এই প্রোডাক্ট আপনি ডেমো করতে পারবেন লোককে। আরেকটা আমাদের কার্ড আছে, এটা হচ্ছে সিলভার কার্ড। এখানে 200 বিবি ডলারে করা যায়, আর এখানে আপনার 25,000 টাকার মতো প্রোডাক্ট ইউজ করতে হয়, অন্যকে রিকমেন্ড করলে 15%। একটা হাউসওয়াইফ এবং যারা স্টুডেন্ট, যারা একদম সাধারণ, যাদেরকে টাকা থাকে না, সেভিংস মানে উল্লেখ হয় না জকমালা, ওটা ভেঙে যারা বার করে, হাউসওয়াইফরা জকমালা মানে। তো এখানে আমি তাদের জন্য একটা কার্ড কোম্পানি রেখেছেন, ব্রোঞ্জ কার্ড। এটা 100 বিবি ডলারে হয়, এখানে 12,500 টাকার মতো প্রোডাক্ট ইউজ করলে হয়ে যায়, এখানে 10%। এটা যাদের কাছে একদম অপশন নেই তারা যেতে পারে। এখানে অনেকগুলো বোনাস কম আছে, অনেকগুলো ইনকাম কম আছে। তো প্ল্যাটিনাম কার্ডের সবচেয়ে বড় ইনকাম, যদি আজকে কেউ প্ল্যাটিনাম কার্ডে করেন, প্রথম কথা যদি সাজিয়ে যদি ফেলা হয়, একটা 12 থেকে 15,000 টাকা শুধু প্রোডাক্ট ফ্রি পাবেন প্রথম। তারপরে উপরে 200 বিবি সিলভার রেখে 1200 থেকে 1000 বিবি যদি নিচে সাজানো হয়, আমাদের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ক্লিনার 26,000 টাকা দামের একটা প্রোডাক্ট ফ্রি পাবেন। প্লাস আপনার ব্যাংকে 18,000 টাকা পে আউট হবে, 18,000। যদি আজ থেকে প্ল্যাটিনাম কার্ড করেন, 1 ঘন্টা আমাদের এই অফারটা আছে, 27 তারিখ আছে আমাদের ক্লোজিং। তাহলে এই 4টে কার্ডে যে কোনো কার্ডে আমার সামর্থ্য মতো আমি প্রোডাক্ট নিয়ে শুরু করলাম ব্যবসাটা। যে কোনো কার্ডে আপনার যেটা সামর্থ্য আছে, আমি কেউ নয় আপনাকে প্রেশার দেব। আপনার সামর্থ্য কি আপনার থেকে ভালো কেউ জানে না, আপনার পরিস্থিতি কি আপনার থেকে ভালো কেউ জানে না, আমি কেউ কি আপনাকে প্রেশার দেব? চুজ আপনি করবেন। আপনি 1600 টাকা দামি গ্রিন অ্যাপেলকে চুজ করবেন, না 250 টাকা দামি একটা লাল ভালো আপেলকে চুজ করবেন, না আপনি 120 টাকা দামি পোকা খাওয়া আপেল চুজ করবেন।
তিনটেই আপনার সামনে রাখা আছে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি নিতে পারেন। আমি আপনাকে কিন্তু জোর করতে পারি কি, আমাদের দোকানদার সত্যি করে বলবো, কিন্তু আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি প্ল্যাটিনাম কার্ড ইজ দ্য বেস্ট কার্ড, এই কার্ডে আপনি যুক্ত হয়েছিলাম। সামর্থ্য না থাকলে কিন্তু আপনি গোল্ড কার্ডে যান, কিন্তু ব্রোঞ্জটাকে অ্যাভয়েড করার চেষ্টা করলে ভালো হয়। এই যে 4টে কার্ডে আপনি শুরু করলেন, এই কার্ডে যদি আপনি প্রপারলি শুরু করতে পারেন আর তার ইউজ করে রেজাল্ট পান, আর সেই রেজাল্টটা অন্য লোকের সঙ্গে শেয়ার করেন আর বিজনেস মডেলটা শেয়ার করেন, কি ঘটতে পারে আপনারা কি জানতে চান? ইনকাম কি ঘটতে পারে? ইনকাম চাই না, কার ইনকাম দরকার নেই তো হাত তুলুন দেখি, একজন হাত তুলতে কি? ও সবার লাগবে, তাহলে কার দরকার আছে হাত তুলুন দেখি, কার ইনকাম দরকার আছে দেখি, দেখি একটু অর্ধেক হাত তুললে আপনার অর্ধেক ইনকাম হবে। এই হাতে তুলছে না, ইনকাম দরকার নেই, না দেবো না ইনকাম, তাহলে মিঠুন তার এরকম লাগলো না রিয়েলি কার ইনকাম দরকার আছে হাত তুলুন। এরকম তুললে কিন্তু 25% হবে, এরকম তুললে যাবে স্যার। যদি এরকম তোলেন তাহলে আপনার দরকার আছে, একটু তুলে রাখুন দয়া করে। যত আপনি অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন না, আপনার ইনকাম তত বাড়বে। আপনি হরকত না করলে বরকত আসবে? हरकत করছে না, বুঝতে পারবে বরকত আসবে। हरकत में बरकत है भाई, आप अपने हाथ नहीं उठा सकते, आपके हाथ से पैसा पॉकेट में जाएगा भी नहीं, बुझते ना? मीडियम का हाथ आने दीजिए, बोला सर हरकत में बरकत है। थैंक यू। ये जो बरकत हाथ में जाए হাত তুলে কি মানে কি জানালেন আমাকে যে আমার টাকা দরকার আছে, যদি আপনার দরকার না থাকে আমি দিতে পারবো না। ধরুন আপনার লাঞ্চ করার দরকার আছে, আমি বুঝবো কোথেকে, আপনি হাত তুলে আমরা জানতে পারবো। এই যে আপনারা জানালেন, আমি এবারে উইলিং হলাম যে আপনাদেরকে জানাতে, কারণ আমি জবরদস্তি কারো লাইফ শোধরাতে নামি না। আমাদের এবারে নিয়মই হচ্ছে জবরদস্তি কারো লাইফ শোধরাতে নামা উচিত না, তার যদি উইলিংনেস না থাকে। সিম্পল ফান্ডা, আপনাকেও সেম উইলিংনেস হবে। আমি যদি বলি আপনি কামান, আমি আপনাকে বলবো কেন, আমি কমিয়ে নেবো সেই সময়টা দিয়ে। বাট আপনি যদি উইলিং থাকেন, আই উইল সাপোর্ট ইউ, আই উইল কোঅপারেট ইউ, রাইট? দর্শন সাপোর্ট সিস্টেম আমাদের এবারে কি আছে। আর যদি ইনকামে আপনি আসতে চান, কিভাবে আসবেন? ধরুন এনি কার্ড, আমি একটা ছোট্ট কার্ড বলছি। কোন কার্ড? আমার সবচেয়ে ছোট কার্ড কোনটা? গ্রোথ কার্ড। কত টাকায় আমাদের প্রোডাক্ট পারচেজ করলে হয়ে যায়? 12.5। এটা ছোট্ট মোবাইলের দামে না, মোবাইল পেয়ে গেলে আমরা কাল কিনে নিই না, একটা ছোট্ট মোবাইলের দামে আমরা 12,500 টাকার প্রোডাক্ট কিনলাম, রাইট? সেটা আমাদের হেড কেয়ার হতে পারে, 13-14,000 টাকা হেড কেয়ার হতে পারে, যাই হোক সাপ্লিমেন্ট হতে পারে। এখানে আপনি আছেন, শুধু বললেন আছে। আমরা দেখবেন পার ডে আমাদের ফোনের স্ক্রিন টাইম অ্যাভারেজলি হচ্ছে 7 আওয়ার্স। 7 ঘন্টা আমরা ফোন ঘাঁটি, এটা রিসার্চ বলছে। কত ঘন্টা? 7 ঘন্টা। এই বাবা, আমি একটু আগে দিয়ে জানতামই না, আমি 7 ঘন্টা ফোন ঘাঁটি। কি ঘাঁটি না আমরা মিনিমাম ওটা অনেক 12 ঘন্টাও ঘাটে, এখন 25 ঘন্টাও ঘাঁটে। সে 2.5 ঘন্টা লোককে রেখে দিয়েছে। রিয়েলি আমার 7 ঘন্টার বেশি, বুঝছেন না? ফোন ঘাঁটি না? আচ্ছা, ওদের প্রোডাক্টিভিটি বাড়ছে না প্রোডাক্টিভিটি কমছে? আমাদের কমছে। আমরা ইউজ হয়ে যাচ্ছি না। আপনি ভাবছেন আপনি ফোনটাকে ইউজ করছেন, কিন্তু ফোন অজান্তিক ভাবে আমাদেরকে ইউজ করা চালু করে আমরা জানতেই পারছি না। আমার ব্রেনকেও খেয়ে নিয়েছে, নিয়েছে। তো দেখুন, আমি যদি ওর থেকে 3 ঘন্টা বার করতে পারি, এই প্রজেক্ট যদি আপনি একজনকে ইনভাইট করেন যে আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে আপনার এরিয়ায় ছড়াচ্ছি, তাকে ডেভেলপ করার জন্য আমার সিরিয়াস 3-4 জন ছেলে মেয়ে দরকার, এটা আমি আপনাকে দেখাবো। যদি আপনার ভালো লাগে আপনার সাথে আমি একসাথে কাজ করব, যদি ভালো না লাগে ইটস ওকে, আপনি না বলার অধিকারী। কারণ আপনি গণতান্ত্রিক দেশে বাস করেন, আপনি কিম জং উনের দেশে নেই যে আপনাকে সব করতেই হবে। আপনি স্বাধীন, তাই না? তো আপনি একজন যদি এইভাবে অ্যাপয়েন্টমেন্টটা নেন, তিনি অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দেবেন না? যদি তিনি আপনার শুভাকাঙ্ক্ষী হন, আপনার বন্ধু হন, আপনার পরিচিত হন, দেবেন। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেভাবে আজকে দেখানো হলো শুরু থেকে এখনো পর্যন্ত, ওইভাবে যদি একটা লোককে দেখানো হয়, তিনি ইয়েস এর দিকে যাবেন না নো এর দিকে যাবেন? কারণ আপনি এইভাবে লোককে দেখালেন, আপনি প্রোডাক্ট নিয়ে, প্ল্যান নিয়ে, আপনার সাপোর্ট নিয়ে দেখালেন, চান্সেস আর কি ইয়েস এর দিকে না নো এর দিকে? ইয়েস এর দিকে। তো আসুন আমরা ধরে নিচ্ছি পার ডে আমি 3খানা লোককে শেয়ার করব। 7 ঘন্টায় স্ক্রিন টাইম থেকে বার করে 3টে লোককে শেয়ার করা যায় না? নানিমা শেয়ার করা যায়? চলুন, আপনি পার ডে 3টে লোককে শেয়ার করছেন,
আর আপনি 1 মাস টোটাল খাটলেন কত 30 দিন, মোট কজনকে শেয়ার করলেন 90 জনকে শেয়ার করলেই তারা প্রত্যেককে আপনার জন্য বসে আছে, গেলেই বলবে তুমি প্ল্যাটিনাম কার্ডের জন্য এসেছো তো তোমার আলমারি থেকে আগে 1.5 লাখ টাকা বার করি তারপর তোমার সাথে শুনবো, এরকম একটা লোকও পাবেন? তুমি গোল্ড কার্ডের জন্য এসেছো তো তাহলে আমি 50,000 টাকা বার করি তারপর চা খেতে খেতে আলোচনা হবে, এরকম একটা লোক আপনারা পেয়েছেন যারা 8 স্টার 7 স্টার আছেন? মানে তো তাহলে তিনি আগে দেখবেন বুঝবেন তারপরে ইচ্ছা হলে করবেন। আপনাদের মতে প্রপারলি যেমন সিস্টেমেটিক্যালি দেখানো হয়, ডায়াসেলিং ইন্ডাস্ট্রি যেমন করা হয় শেখানো হয়, যেভাবে লেবার আমাদের শেখাচ্ছে কিভাবে লোককে দেখাতে হবে, ওইভাবে যদি আমরা দেখাই প্রপারলি, তাহলে 90 জনের মধ্যে কজন আমাদের কাছে এই মিনিমাম একটা কাট করতে পারে, সে যে কোনো কাজ 90 জনই করবে। ভালোভাবে বললেন, আর ধরুন খারাপ ভাবে বললেন তাহলে 20% 18 জন। 20% 18 জন। নতুন একটু বলুন না, সব জানেন। আপনি ঠান্ডা করছে না হাত এরকম করে আছেন, ঠান্ডা লাগার লক্ষণ আমরা জিঙ্ক খেতে হবে আমাদের না, এটা হচ্ছে বোঝানোর উপর তার ফিলিং এর উপর নির্ভর করছে। তবু অ্যাভারেজলি আমরা ধরুন শুরু করেছি, আমি অতটা ভালো বলতে পারবো না, ধরুন আজকে আমি শুরু করলাম, প্রথম দিনে কি আপনি একটা সিনিয়র ডিস্ট্রিবিউটর বলে বলতে পারবেন? শিখতে হবে। তো আমি যদি সবচেয়ে খারাপ ভাবেই আমি বলেছি 90 জনকে বলেছি, তাহলে কজন আমাদের সঙ্গে হ্যাঁ বলতে পারে? হ্যাঁ 10% তো বলা, 10% মানে 90 9 তাও ঠিকঠাক, অনেক কম হলেও ঠিকঠাক ফিগার। আর কেউ 10 to 50% হতে পারে, 10 to 50 মানে 9 থেকে 12টা। কেন এখন মানুষের আর্থিক অবস্থা যা পরিষেবা, যে কোনো টাকা অল্প টাকা হলেও সেটা ইনভেস্ট করতে যে প্রোডাক্টটা নেবো কাজে দেবে চিন্তা চিন্তা করে। ও যার আর্থিক অবস্থা 12,000 টাকা অ্যালাউ করছে না, তাকে লোন নিয়ে এই ব্যবসায় আমি জয়েন করাবো, কারণ তার টাকা নেই, তার টাকা ইমিডিয়েট দরকার। যাকে 12,500 টাকা নেই তাকে আর কিছু ভাবতে হবে না, জমির কোন বন্ধক রেখে হলে জয়েন করা উচিত, আপনাকে এইভাবেই তাকে বোঝাতে হবে, কারণ তাকে 12,500 টাকাও নেই। না সে স্যার উত্তরে তো আমাকে দেবে পরামর্শ, পাড়ার পল্টু করতে কাইন্ডলি পারেনি, 12,500 টাকা, করতে পারেনি, কাইন্ডলি 12,500 টাকা যার কাছে নেই তাকে আমি কিন্তু আর কোনো পরামর্শই দেবো না, তাকে বলবো আপনার কাছে কোনো অপশনই নেই, তার হারানোর কিছু নেই। তাকে আমরা কি বলবো? তাকে কোনো অপশনই নেই। যদি ভবিষ্যতে কোনোদিন মানে টাকা জোগাড় করতে পারলে আসবে, বা আমাদের অপশনটা আমরা সেই যেভাবে বলতে পারবো, বুঝিয়ে বলতে পারবো। আপনাদের অপিনিয়নের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে নিয়ে ওয়ার্স কেসে বলছি, আপনারা কি কি আমাকে মতামত দিলেন যে 90 জনের মধ্যে 15% মানে 12 থেকে 13 জন, ইনি বললেন 10%, উনি বললেন 18 জন। আমার প্রশ্ন ছিল এখানে, আমরা গবেষণায় চলে গিয়ে আপনি কে কি বলবেন, কারণ কে কি বলবে ওটা তার ব্যাপার, আমার ব্যাপার হচ্ছে অ্যাভারেজটা কি। আমি তার গল্প শুনতে যাইনি, আমি গিয়ে তার গল্প শুনি, কিন্তু আমার ব্যবসা কাটে উঠেছে। আপনি টিচার, টিচারি করতে গিয়ে টিচারের কাছে ছাত্রের কাছে ছাত্র হয়ে বসে বলবেন, ওটার জন্য আপনি জাননি, আপনি কেন গেছেন ভুললে হবে না, তিনি কি গল্প দিচ্ছেন ওর জন্য যদি যান আপনাকে ভিক্ষা করে খেতে হবে। বড়লোক হতে গেলে আপনার গল্প তাকে শুনিয়ে আসতে হবে, তবে আপনি হবেন। এটা কোনো গবেষণার মধ্যেই নয় যে তিনি কি বলবেন, তিনি তো পাগলের মধ্যে বলবেন। আপনাকে তাকে বোঝাতে পারছেন কি, বা 12,500 টাকা আপনার কাছে নেই, আপনার লাইফের কি নাম আছে, আর গবেষণা কিসের সায়েন্টিস্ট আপনার, আর কিসের বুদ্ধি আপনার বলতে পারবেন না? 12,500 নেই টাকা বুদ্ধি লাগাই দেবেন না, তাকে আপনি ভালোবেসে আপন করে জয়েন করান তার ফিউচারের জন্য, তার জয়েনিং এর জন্য, তার ক্যারিয়ারের জন্য, যাতে 12,500 টাকা কমে তার জীবনে আর না হয়, সে ওইটুখানি পরিবার না থাকে, এর জন্য আপনাকে বলে তার কথা আপনি কেন শুনবেন? আপনি কি গবেষণা করছেন কেন, সে কি বলবে, পল্টুর বাপ কি বলবে, আপনার সাবজেক্ট নাকি? আপনার সাবজেক্ট কি জন্য গেছেন ভুলে যাবেন কেন? আপনি গেছেন শপিং মলে স্যান্ডো গেঞ্জি কিনতে, গিয়ে দেখলেন বইয়ের ফ্রক পেয়েছেন, কিনে নিচ্ছেন, গিয়ে দেখছেন বাচ্চার জামা পেয়েছেন, কিনে নিচ্ছেন, গিয়ে দেখছেন ছেলের স্নো পাউডার পেয়েছেন, কিনে নিয়েছেন, গিয়ে দেখছেন বাচ্চার লেমন জুস পেয়েছেন, কিনে নিয়েছেন, ঘরে যে দেখছেন আপনার স্যান্ডো গেঞ্জি কেনা হয়, কেন কিছু ভাবে ভুলে গেলেন? আরে বললে চলবে না, একদম টু দ্য পয়েন্ট, ইয়েস অর নো। 9% তো আমার লাগবেই না, নোকে লাগবে কেন আমার? আমি আপনার কেরিয়ার করতে গেছি, আপনার গল্প শুনবো, আপনার 20,000 টাকা নেই, 9% আমার লাগবে না, আমি খুঁজছি তো শিখে আসবো, তার কাছে একদম তার গল্প আমি শুনবো কেন? তার কেরিয়ার করতে গেছি, তাকে তৈরি করতে গেছি, কোনো গল্পই শুনবেন না। আপনার 4 জন সেখানে আমাকে বলছেন না, সে এই বলবে ওই বলবে, আমি কেন শুনবো? আপনি গেছেন কেন বলছেন কেন? স্যান্ডো গেঞ্জির জন্য গেছেন, ওইটা সোজা কিনুন চলে আসুন, তার ইয়েস আর নো আনতে গেছেন, দ্যাটস অল। এর বাইরে কোনো গল্পই শুনবেন না,
Yes. So my dear friends, thanks for the cooperation and your suggestions. 90 জনের মধ্যে যদি 10% হয় সবচেয়ে খারাপ জায়গায় 9 জন তো আপনার সঙ্গে রিক্রুটেড হচ্ছে, কিন্তু আমি আরো খারাপ হচ্ছে। আমি প্রথম জয়েন করেছি, আমার বলার মধ্যে ঠিক থাকবে না, আমার চলার মধ্যে ঠিক থাকবে না, আমার কর মধ্যে ঠিক থাকবে না, আমার কোনো কিছুর মধ্যে ঠিক নেই। আমি ড্রেস কেমন পরতে হয় আমি জানি না, বেল্ট কেমন পরতে হয় আমি জানি না, পেন কেমন ধরতে হয় আমি জানি না। আমি শুধু লোককে বলে ফেলেছি। কজনকে? 90 জন। ওয়ার্স্ট কেসে দুটো লোক আপনার সঙ্গে আসতে পারে, দুজন? Yes. 90 জন। আপনার নাম কি দাদা ভাই? সুজিত। সুজিত বাবু। সুজিত তো স্যার, আপনার নাম? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। ওয়ার্স্ট কেস, সবচেয়ে খারাপ কেসে দুজন আপনার সঙ্গে জয়েন করবে না, এমন কি হতে পারে? আপনি ব্রোঞ্জ কার্ড করবেন 12.5, অন্যরা ব্রোঞ্জ কার্ডই করছেন, এটা হতে পারে কি? সবচেয়ে ওয়ার্স্ট খারাপ কেসে বলছি, দুজনের নিচে হতে পারে, ইয়েস আর নো আমি জানতে চাইছি। হ্যাঁ, অবভিয়াসলি দুজনের নিচে হতে পারে না, এটা একটাই কথা আমি জানতে চাইছি। যদি দুজন আপনাকে বিশ্বাস না করে, আয়নার সামনে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করবেন আমি কেন বেঁচে আছি, তাদের জন্য বেঁচে আছি, দুনিয়া ছেড়ে চলে যাওয়াই ভালো, আমার থাকার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এই পৃথিবী আমার নয়, আমার জন্য আর নয়, চলে যাবেন। বুঝছেন না? দুটো লোক আপনাকে 12.5 টাকা বিশ্বাস করেনি, আর থাকার দরকার আছে পৃথিবীতে? আর কোনো গুরুত্ব আছে? আর দাম আছে? হ্যাঁ, সাইনাইট ফাইনাইট অনেক কিছু আছে, খেয়ে না 90 জনের মধ্যে আপনাকে দুটো লোক 12.5 টাকা বিশ্বাস করেনি, আপনি আর কি জন্য, আমি আর কি জন্য বাঁচবো, আমাকে বলেন। সেটু কথা, আমার ঠান্ডা ভাই এরকম, দুটো লোক আমাকে বিশ্বাস করেনি। দেন ইউ আর গুড লাইফ। হ্যাঁ, আপনি দিতে পারেন না, নিয়ে আসুন। আসলে সুন্দর লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি দুটো আমার সঙ্গে জয়েন করেছে এই দুজন ব্যক্তি। আপনি 3ও করবেন, 4ও করবেন, পরের মাসে আরো জয়েন করাতে পারেন, 4000 লোককে ডাইরেক্ট করতে পারেন। টিএনস কিন্তু বাইনারি প্ল্যান নয়, ইটস আ মাল্টিনারি প্ল্যান, সানফ্লাওয়ার প্ল্যান। আপনার যদি মানুষ করার ক্ষমতা থাকে, আপনি মাল্টি লেগ খুলুন। আমাদের মেন্টর মিস্টার পলাশ দত্ত সবসময় বলেন আপনার 10খানা প্রাথমিক লেগ দিয়ে চালু করা উচিত, কিন্তু আমি দুটো লেগ করছি, মিনিমাম লেগ করছি, এটুখানি আপনি করেছেন। পরের মাসে এনারা ফেব্রুয়ারি মান্থ, এটা জানুয়ারি, এনারা 90 জনকে দেখিয়ে এনাদের সঙ্গে দুটো চালু করেছেন, ইচ এনার দুটো, ওনার দুটো, হাম দো আমার বাচ্চে দই যাচ্ছে, সেই ফর্মুলায় আমরা যাচ্ছি। এখানে চলে আসুন মার্চ মাসে, এই 4 জন 90 জনকে দেখিয়েছে, এদের সঙ্গে দুটো করে লোকই চালু করেছে, মোট 8 জন মার্চ মাসে এলো না, এমন না। ফর্মুলা কিন্তু সিম্পল, রুট ফর্মুলা কিন্তু সিম্পল। এখানে 2 বলে কেউ এরকম মানে এরকম ঘোড়ার নালের মতো সামনে এরকম লাগিয়ে দেবেন না, মানে আপনি এরকম নেবেন না। 2 মানে 2 না, আপনি 3, 4, 5, 6, 10, 15,000 লোককে ডাইরেক্ট আপনি নিতে পারেন। There is no bar in Tianxi plan. Am I clear to you? Yes, sir. আমি দুটো কেন দেখাচ্ছি, একদম যাদের ক্ষমতা নেই, একদম যারা চিন্তা করে, কুই করে, একদম যারা মানে কারোর সঙ্গে মেশে না, তাদের কথা বলছে। বুঝছেন না? একা ছেড়ে একদম, তাহলে নিয়েও আপনি করে ফেলতে পারবেন। করলেন তো? এপ্রিল মাস এই 8 জন প্রত্যেককে 90 জন করে লোককে দেখিয়েছে, আমি তাদের শিখিয়েছেন কেউ দেখাতে পারে। এরাও মিনিমাম দুটো করে লোককে রিক্রুট করেছে, তাহলে 16 জন হবে না? হবে না? হবে। দেখুন 16 আর 8 হচ্ছে 24, 4 28, উপরে 30 আর আপনি 31। প্রত্যেককে দিনে 3 ঘন্টা করে খাচ্ছেন 31 জন মানুষ। মোট কত ঘন্টা পার ডে জেনারেট হচ্ছে? 93 ঘন্টার মালিক রাকিবুল বাবু, সুজিত বাবু, আপনারা হচ্ছেন না? হচ্ছেন না? ঈশ্বর আপনাকে কত ঘন্টা দিয়েছে? 24 ঘন্টার মধ্যে আমরা ফাঁকি মারি কত ঘন্টা? 24 ঘন্টায় মারি, কাজের মধ্যে ফাঁকি মারি। মন দিয়ে কাজ আমরা বদল করি। বাঙালি আমাদের অবস্থা এরকম হতো, পুরো ইন্ডিয়াকে যে চালাতো, সে আমরা গোলামি করছি 8000 টাকার জন্য, এই বাঙালি ছিলাম আমরা? সত্যি করে বলবেন না, অবশ্যই ঈশ্বর তো ফাঁকি মেরে করেছি আমরা, পুরো কাজের জায়গাতেও ফাঁকি যতক্ষণ মালিক চেয়ে আছে আমরা ততক্ষণ কাজ করবো। মালিকের দায়িত্ব আমার দিকে চেয়ে থাকে, তবে কাজ করবো।
এই জন্য আমাদের 12টা আমরা বাজিয়ে দিয়েছি। তো আমি দিনে 3 ঘন্টা কাজ করব আর এই 31 জনকে 3 ঘন্টা কাজ করাবো, মোট 93 ঘন্টার মালিক হবো না হবো না? অবশ্যই। এই জন্য আপনার ইনকাম দিনে 3 দিনের মতো হবে। যারা টিআরসিতে ইনকাম করেন তারা দিনে 3 দিনের মতো কামাতে পারেন, দিনে 30 দিনের মতো কামাতে পারবেন। যত আপনি কম্পাউন্ড করবেন, যত আপনি বাড়াবেন, তত আপনার বেড়ে চলবে। এখানে বেড়েছে নো বার। এইভাবে বাড়তে বাড়তে যদি 12 মাস চলে, কোথায় যাবে সংখ্যাটা বুঝছেন? এপ্রিল মাস আমি দেখিয়েছি মাত্র। 12 মাসের সংখ্যায় যদি আপনি মিনিমাম ব্রোঞ্জ কাপ করেন আর প্রত্যেককে ব্রোঞ্জ কাপ করে, তাহলে আপনার টোটাল ইনকাম আসছে 24 লক্ষ টাকা এক বছরের মাঝে। আপনি পার ডে 3টে লোককে শেয়ারিং করেছেন আপনার বিজনেসটাকে, তাদের মধ্যে 2 জন লোক ওই মাসে মাত্র এসেছে 90 জনের মধ্যে। পরের মাসে ওনারাও 90 জনকে শেয়ার করেছেন, ওদের সঙ্গে মিনিমাম 2 জন আর 88 জন ওদেরকে না বলে দিয়েছে। পরের মাসে ওই লোকগুলো আবার 90 জন করে লোককে দেখিয়েছে, পার ডে 3টে করে, তাদের সঙ্গে মাত্র 2টো করে লোক জয়েন করেছে। সেই রেশিও দিয়ে আপনাকে দেখালাম যেখানে 24 লক্ষ টাকা আপনি এক বছরে ইনকাম করতে পারেন। আমার টোটাল 6.5 বছরে আমার অ্যাক্টিভ ওয়ার্কিং 7 crores এর আমি বিজনেস দিয়েছি কোম্পানি। কত? 7 crores। স্যার মিনিমাম 11% হিসাব করে নেন। মিনিমাম 65 lakhs। ইয়েস, এটা 60 লাখ। সম্ভব না দেখেন, আপনি একা করলে কিন্তু 7 কোটি ব্যবসা করতে পারতেন না। আপনি অন্য লোকের শেয়ার করেছেন, তারাও কোথাও না কোথাও আপনার পাঠিয়েছে, তবেই কিন্তু একমাত্র হয়। আপনার প্রতিটা ভালো কাজ অন্যকে উৎসাহিত করে, তিনিও কিন্তু ওই উৎসাহ থেকে আরেকটা ভালো কাজ করে ফেলে, তারও পুণ্য আপনি পাবেন। এখানে পুণ্যের রূপে আমাদের ক্যাশ দেওয়া হয়, ইহজগতে দেওয়া হয়। কি দেওয়া হয়? ব্যাংকে সেভ করে, ওটাই আপনার পুণ্য। টাকা না থাকলে বরং বেশি পাপ হয়, বুঝছেন না? টাকা থাকা জরুরি না জরুরি না? টাকা ভালো না ভালো না? 100% ভালো। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস কি? Money. Silver tonic the money, you know. So my dear friends, this is one of the plan of us, that is our development cells. আপনার টিম যখন সংগঠিত হচ্ছে, ডেভেলপড হচ্ছে, আপনার সংগঠন যখন বড় হচ্ছে, তখনের ইনকাম এরকম 8খানা ইনকাম আমাদের দেয়। আমাদের লিডার মিসেস সুলগ্না দত্ত, আমাদের মেন্টর মিসেস সুলগ্না দত্ত একটু আগে যে প্রোডাক্ট শেয়ার করছেন, আমাদের বাড়িতে পার ডে পার মান্থ কিছু পার্সোনাল কেয়ার ইউজ হয়, হয় না হয় না? পার ডে পার মান্থ কিছু ইউজ হয় না হয় না? যেমন আমাদের হ্যান্ড ওয়াশ ইউজ হয়, যেমন আমাদের টুথপেস্ট ইউজ হয়, যেমন আমাদের হেয়ার অয়েল ইউজ হয়, যেমন আমাদের কিছু ফুড সাপ্লিমেন্টস ইউজ হয়, যেমন প্রোটিন পাউডার ইউজ হয়, হয় না হয় না? এই প্রোডাক্টগুলো আমরা বাইরে কিনি। জেনারেলি আমরা সাধারণ থেকে বড় লোকেরা 2,500 থেকে 2.5 লাখ 2.5 কোটি অব্দি নিজের প্রতি খরচা করি, যার যেমন ইনকাম। কিন্তু কোনো ফ্যামিলিতে 2.5 থেকে 5,000 টাকার নিচে খরচা হয় এগুলো? নো। এটা মিনিমাম 20 বিঘি আমাদের বলা হয়। আপনি নিজের কাছে 2,500 টাকা কেনাকাটি আছে করেছেন, এটাকে 20 বিঘি জেনারেট করা হয়, বিঘি বিজনেস ভলিউম। এর আপনার 5% পাওয়া যায়, মানে $1 ইনকাম আপনার বাড়বে যদি আপনি কোনো ফ্যামিলিকে রেকমেন্ড করেন। আমি ধরে নিচ্ছি আপনার টিমের মধ্যে যারা কার্ড বানিয়েছিল, তারাও তাদের প্রত্যেক মাসের প্রোডাক্ট এখান থেকে নেয়। ধরুন 4 জন আপনার এই রিপারচেস করছে 20 বিঘি, আপনি কত ডলার পাবেন? $4। এই 4 জন ব্যক্তি, থ্যাংক ইউ সুদীপ বাবু উত্তর করার জন্য, মানে আপনি বুঝছেন ব্যাপারটা। এখান থেকে ধরুন এরাও 4 জন করে লোককে আপনি স্পন্সর করে দিয়েছেন, ওনারা প্রোডাক্টটা ইউজ করছে, রাকিবুল বাবু বুঝতে পারছেন? আপনার যে 4 জনকে আপনি দিয়েছেন, তারাও 4টে করে ফ্যামিলিকে স্পন্সর করে দিচ্ছে। তারা অন্য জায়গায় না কিনে আপনার নেটওয়ার্ক থেকে, আপনার স্পন্সরশিপ থেকে কিনছে, ওখান থেকে আপনার টিম থেকে নিচ্ছে। তাহলে কি এখানে 4 16 জন হবে না হবে না? আবার $16। আচ্ছা, এই 16 জন 4 জন করে লোককে রিকমেন্ড করে মিনিমাম, দায়িত্ব কিন্তু 4 জনেরই, $64। আচ্ছা, 64 জন যদি আপনার 4 জন করে রিকমেন্ড করেন, $256 ইনটু 500 টাকা। 256 জন 4 জনকে রিকমেন্ড করছে, $124। ডলার কত টাকা ভারী হয় না? $1 75 টাকা ব্যাংকে ঢুকছে। ইটস আ ভারী, ইউ নো, বলার সময় ভারী। হ্যাঁ স্যার, বেতন সেটআপ হয়ে আছে ডলার। অনেক টাকা হালকা বলি, কারণ হালকা তো $1 পরে তো টাকা $1, you know, অনেকগুলো হ্যাঁ, ভ্যালুটা যদি 75 খানা দিতে হবে তবে $, এটা তো $75
ইদার এখানে $1000 চার লেভেলে কিন্তু আপনি যাচ্ছেন মাই ডিয়ার ফ্রেন্ডস 10th লেভেল অফ ইনকাম দেওয়া হয় এখানে 13 লক্ষ ডিস্ট্রিবিউটর তৈরি হতে পারে মাত্র 4খানা করে লোককে রেকমেন্ড করে মাই ডিয়ার ফ্রেন্ডস 13 লক্ষ ডিস্ট্রিবিউটর ইনটু $1 ইজ 13 লক্ষ ডলার টাকা ইনকাম হতে পারে 9 কোটি 50 লক্ষ টাকা পার মান্থ আপনার অ্যাকাউন্টে আসতে পারে আপনি যে কোনো কার্ড বানিয়েছেন আপনার টিম যে কার্ড বানিয়েছে তারা যদি রিপারচেজ করে সেখান থেকে আপনার ইনকাম আসতে পারে রিপারচেজের 9 crores a month যদি চারটে করে অফার দেয় এবার আপনি বলবেন যে আপনার হুলিয়া দেখে তো আমার মনে হচ্ছে 90 টাকা কামান তাই না কারণ ইন্ডিয়াতে ওই 4 16 64 গল্প সম্ভব নয় এখানে যদি সিঙ্গেল লেগো আপনার ডেভেলপ করে যায় একটা লেগ আর টোটাল নেটওয়ার্কের 1% মানে 1% যদি আপনি গ্রো করতে পারেন তাও 9 লক্ষ টাকা কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস শুধুমাত্র নিজের গাড়ি 2500 টাকা আর আপনার টিমে মাত্র 13000 লোক এটা আপনার করে একটা বিধানসভা অঞ্চলে কত লোক থাকে কয়েক লাখ তার মধ্যে 13 লক্ষ ইউজার যদি আপনার টিমে হয়ে যায় আপনার কিন্তু এটা হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস আমি 13 কোটি বলিনি 13 লাখ বলিনি 9 লাখ টাকা ইনকাম করার জন্য 13000 ডিস্ট্রিবিউটর লাগবে শুধু যারা নিজেরা ইউজ করে দ্যাটস অল ওই চারটে করে নামুন আপনি ইজিলি অ্যাচিভ করে যাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস এটা হলো আমাদের সেকেন্ড ইনকাম এটা কোনো ম্যাচিং এর ব্যাপার নেই আপনার একটা লেগ থেকে যদি হয় আপনি সারা জীবন পাবেন এরকম 8খানা আমাদের ইনকাম রয়েছে যদি এক্সপ্লেইন করি সময় লাগবে বুঝতে পারছেন তো ক্রমশ প্রকাশ্য আপনি যার মাধ্যমে এসেছেন তার সঙ্গে বসুন এবং তিনি আপনাকে আশা করছি বেস্ট গাইডেন্স দেবেন কিভাবে এই বিজনেসটা আগে বেড়ে যেতে হয় আমি আপনাকে বলছি এই বিজনেস যদি আপনি শুরু করেন পূজা আগের দিন বলছিল যে লাইফে আমরা অনেক তো ভুল করি এখানে ঠিক করছেন কেন এটাকে ভুল করেই জয়েন করুন কি করে রাখবেন বাবু ভুল করে একটা ভুল করেছেন জীবনে মোটামুটি লোককে বিশ্বাস করে ভুল আর তারপর হচ্ছে কিনা আপনি কোনো কাজ করতে গিয়ে ভুল বাইক চালাতে গিয়ে ভুল হাঁটু ছড়ে গেল সাইকেল চালাতে গিয়ে ভুল করেননি কি ভুল করেছেন না প্রত্যেক মানুষ আমরা প্রত্যেককে ভুল করেছি ভুল করেননি থেকে একবার হাত তুলুন দেখি ও বাবা সবাই ভুল করেছে কারণ আমরা একই দলের একই জাতি একই বর্ণের তাহলে আমরা সবাই ভুল করে তাই না কারণ আমরা ভুলও বলতে পারি নিজেদেরকে হ্যাঁ স্যার মানুষ তাহলে আমরা কি ভুল করেছি মানে ভুলো আমরা প্রত্যেককে ভুলো তো নিজের জন্য বড় করে একটা হাতে লেগে যায় একবার ভুল করে শুরু করুন আর এই ইনকামের মালিক হন মাই ডিয়ার ফ্রেন্ডস ফোনটা এখানে বসে থাকেন লেকিন কিন্তু এই বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডেভেলপ করানোর জন্য আপনার মেন্টর লাগবে না কার কার মনে আছে যে তার বাবা ছোটবেলা হাত ধরে হাঁটতে শিখিয়েছে কথা বলতে শিখিয়েছে কোনো ভুল করলে বসে বুঝিয়েছে বাবা এরকম করতে নেই ছোটবেলা দু একটা মনে আছে কার কার হাঁটা চলাটা মনে নেই বাট শাসনের কথাগুলো মনে আছে শাসনের কথাগুলো মনে আছে তার মানে শিখিয়েছেন তার মানে বুঝুন আপনার মেন্টর জন্য কারণ বাবা নিতে মা করেছেন না মা নিতে যেটু করেছেন না নাকি আপনি হাওয়ায় পড়ে মাটিতে গুলাটি খেতে খেতে বড় হয়ে গেছেন কোনো মেন্টর ছিল না আপনি কেউ হাত ধরে ছিল না আপনার লেখাপড়ার জন্য ব্যাকআপে কেউ ছিল না একজনকে থাকতে হবে ওটা তো বাবাই হতে হবে এমন না তাই না যে কেউ একজন শুভাকাঙ্ক্ষী যে আপনার পাশে দাঁড়ায় না ইয়েস স্যার সো এই ব্যবসা যখন আমরা শুরু করছি আমরা কিন্তু শিশুর মতো একদম শিশু কিন্তু আপনি শিশু সুলভ মন নিয়ে চালু করেন তবে কিন্তু সব শিখতে পারবেন একটা শিশু যখন বৃষ্টি হয় কি করে মাথায় হাত দিয়ে এরকম করে যায় না বৃষ্টি এরকম করে না কি করে শিশু আমরা কি করি প্লাস্টিক খুঁজে এরকম শিশু কিন্তু প্লাস্টিক চাই না ঈশ্বরের আশীর্বাদ নেব না একটা বাচ্চা কি করে করে না এরকম জল নিয়ে ঠাকুরের প্রসাদের মধ্যে এরকম করে খায় না খায় তো হ্যাঁ শিলাবৃষ্টি হলে এরকম করে নিয়ে খেতে না ওরা ঈশ্বরের আশীর্বাদ গুলো খেয়ে নেয় এই শিশু সুলভ মন বলেই কিন্তু ওখানে কিন্তু ঝামেলা নেই প্রবলেম নেই যাই বলেন মাথায় সফটওয়্যার ঢুকে যায় এই ব্যবসা যখন আপনি চালু করবেন আপনার মন যদি থাকে শিশু আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন একটা যিশু আমি এক্সপেরি এটা ভাবছিলাম একদম গরম আমিও এটাই ভাবছিলাম দেখলাম আপনিও সেটাই ভেরি নাইস স্যার তার মানে আপনি অবশ্যই বললেন
আপলাইনের মতো, আপনার লিডারের মতো চিন্তা করতে শিখে যাবেন। মানে আপনার আপলাইন কোনটা বলবে তার আগে থেকে আপনি চিন্তা করতে শিখে যাবেন, যদি মুখের মধ্যে মনের মধ্যে আসে আপনার তার বই দিয়ে একদম মিশে গেছে।